আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএমের জনসভায় থেকে বার্তা আসতে চলেছে। সিপিআইএম প্রার্থী হতে পারেন জিতেন্দ্র চৌধুরী, এমনটাই উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার খবর। পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে জিতেন্দ্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কেননা পাহাড়ি এলাকার জনজাতি ভোটারদের ভোট কাটতেই এবার তৎপরতা নিচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। রীতিমতো বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এবার সরাসরি কিন্তু রাজনৈতিক মহলে সিপিআইএমের প্রার্থীর তালিকা নিয়ে এবার রাজ্যবাসীর দোরগোড়ায় শাসক বনাম বিরোধী রাজনৈতিক চাপানোতর চলছে। বিপ্লব দেবের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন মানিক সরকার, এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু প্রাক্তনের বিরুদ্ধে প্রাক্তন প্রার্থী হতে পারবে, এই নিয়ে দলীয় কর্মীদের মধ্যে একটা উৎসাহ রীতিমতো দেখা যাচ্ছে। যদি কিনা মানিক সরকার প্রার্থী হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে, তাহলে সমীক্ষাটা পাল্টে যেতে পারে, চরম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। আবার কেউ বলছে মানিক সরকার ভোটে দাঁড়ালে পরাজিত হতে পারে। কিন্তু সূত্রের খবর মানিক সরকারের ভোট ব্যাংক পুরোপুরি ঘুরে যেতে পারে এবং বিজেপির যিনি সাংসদ ছিলেন প্রতিমা ভৌমিক, তিনিও কিন্তু দেখা যেতে পারে, তিনিও এখনও বর্তমানে সাংসদ রয়েছেন, যেহেতু এখনও ভোট হয়নি তার কারণে প্রতিমা ভৌমিকের পুরোপুরি ভোট বাক্স সিপিআইএমের দিকে আসতে পারে তাদের অনুগামী সমর্থকদের, এমনটাই খবরের আপডেট। সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতে পরিষ্কার বলছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেই এবার ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকগণ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এই মুহূর্তের 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে। এবার ত্রিপুরাতে প্রায় 40 থেকে 42 লক্ষ লোক বসবাস করেন। তারা যে ভোট দান করবেন, ভোট প্রদান মানে ভোট দেবেন, সেটা যাকে খুশি তাকে দেবেন। কিন্তু এবার মানুষ ভোট দিতে পারবে। জাতীয় নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যে রাজ্যে কড়া নিরাপত্তা, বিশেষ করে ত্রিপুরাতেও কড়া নিরাপত্তার নজর দেওয়া থাকবে বলে এমনটাই খবর। তবে এসপিডিএম প্রশাসনরা কি কড়া নিরাপত্তা করবে? আমরা দেখেছিলাম বিগত 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে ত্রিপুরা জ্বলছিল, ত্রিপুরা উত্তপ্ত হয়েছিল। এখন আপাতত কিছুটাও শান্তি বজায় রাখছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির এবার প্রার্থী হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিপ্লব দেবের বিরুদ্ধে প্রার্থী হতে চান সরাসরি মানিক সরকার, এমনটাই খবরের আপডেট। সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতে পরিষ্কার বলছে সিপিআইএমের কি বাজিমাত করতে পারবে। বিধানসভা নির্বাচনে নিরিখে দেখা গিয়েছিল এবং সবুজবঙ্গ নিউজ সেটাই আমরা পর্যবেক্ষকভাবে প্রতিবেদনটি তুলে ধরে বলেছিলাম যে বিরোধী ভোট ভাগাভাগিতে বিজেপি ক্ষমতা আসবে। সেটা কিন্তু মিলেছিল কি মিলেনি, 100% আমরা ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলাম জনজাতি ভোটারদের আলাদা রাজ্য ভাগ করার জন্য। আবার কিন্তু একটা ইস্যু উঠতে চলেছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, অর্থাৎ ভোটের নামে যে একটা মানুষের আহ্বান, সেই ভোট আসে তখনই আলাদা রাজ্য ভাগের একটা কথা আসে কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে। অন্যদিকে মথা দল কিন্তু তারাও প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি লোকসভা আসনে। তাহলে সহজ সরলে বলা যেতে পারে বিজেপির দুটি লোকসভা আসনে কিন্তু আবার একটা সহজ নিয়মে তারা জয় হওয়ার আশা ভরসা দেখছে। তবে ভারতীয় জনতা পার্টি অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে গণতন্ত্রের প্রক্রিয়ায় কাদের জয় হবে? বিরোধীরা শেষ হাসিটা হাসবে না শাসক দল হাসবে? প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একসময় তিনি হেভিওয়েট নেতা ছিলেন। নেতা বলতে দলবদল করে তিনি বিজেপিতে গিয়ে যান এবং 2018 পর থেকে যে সোনামুড়ার রাজনৈতিক সমীকরণ চিত্রটা কিন্তু প্রতিমা ভৌমিকের ঘরে পৌঁছে যাওয়ার একটা আহ্বান জানিয়েছিলেন। কিন্তু প্রতিমা ভৌমিকের ভোট বাক্স পুরোপুরি লালের দিকে ঘুরতে পারে, এমনটাই সূত্রের খবর। তবে মানিক সরকার কি আদতে তিনি প্রার্থী হবেন? সেই রকম কিন্তু কর্মসূচি দেখা যাচ্ছে উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরায়। সেই রকম কর্মসূচিতে যদি প্রভাব পড়ে তাহলে এই কর্মসূচির মধ্য দিয়ে বিপুল অংশের মানুষজন, একটা অংশে মানুষ অন্যদিকে ছড়িয়ে যাওয়া কিন্তু এবার শাসক দলের রাতের ঘুম ভেঙে যেতে পারে। মানুষের উদ্বেগজনক যে রাজনৈতিক সমীক্ষা বা সমীকরণ, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কাছ থেকে যে পরিষ্কার আবহাওয়া বোঝা যাচ্ছে, জনজাতি ভোটাররা শেষ পর্যন্ত সরকারের উপর একটা নির্ভরশীল করে বা যে সরকার ক্ষমতায় থাকে তাদের ওপরে শক্তি মজবুত হয়। কিন্তু এবার উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে সরাসরি কিন্তু রাজনৈতিক সমীকরণ বা চিত্রটা পাল্টে যাওয়ার একটা
সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টা কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে দিয়ে উন্মাদনায় দেখা যাচ্ছে এবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএমের প্রার্থী দিনক্ষণ ঘোষণার পক্ষে। আর ভোট হতে তো বেশি দিন টাইম নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টি, তারা প্রার্থী 20 আসন প্রথম দফার নির্বাচনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রতিটি রাজ্যে, বাকি আসনে তারা ঘোষণা করে দিবে। এবার শুধু বাকি রয়েছে সিপিএম কংগ্রেসের প্রার্থী তালিকা আসন। অন্যদিকে বিজেপির প্রদেশ সভাপতি যিনি রয়েছেন রাজীব ভট্টাচার্য, তিনি বলেছেন নাকি ধোয়া তুলসীর পাতা, বিজেপি আবারও 2টি আসনে জয় হবে। আসলে কিন্তু ধোয়া তুলসীর পাতা নয়, বিজেপি মানুষকে যদি ভোট দিয়ে দেয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই করে শাসক বিরোধী জয় লাভ হতে পারে, এমনটাই আমরা ভাগ্য নির্ধারণ করে দিচ্ছি। তবে জিতেন্দ্রবাবু জনজাতি এলাকার ভোটারদের কতটা টানতে পারবে? তিনি নিজে একজন সাবরুমের বিধায়ক, 40 সাবরুমের বিধায়ক হয়ে অল্প ভোটের ব্যবধানে তিনি ভাগ্যের জোরে জিতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাসক বনাম বিরোধীদের যে লড়াই, সেটা কতটা উজ্জীবিত হবে তাদের ওপর কিন্তু নির্ভরশীল। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার পশ্চিম ত্রিপুরা থেকে বিজেপির প্রার্থী বিপ্লব দেব পরাজিত হতে পারে বলে এমনটাই খবরের আপডেট। সরাসরি সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরে জনস্রোতে আগরতলা রাজপথে ভোটারদের সঙ্গে যখন কথা বলানো হয়, তখন আগরতলা রাজপথে ভোটারদের অভিযোগ, মানুষ আদতে ভোট দিতে পারলে পরিবর্তন হবে, আর না হলে বিজেপির দিকেই ঝুঁক পড়বে, এমনটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সকাল বললে দিন কেমন যায়, আবহাওয়াতে পরিষ্কার বলছে এবার শাসকের রাতের ঘুম ভেঙে যেতে পারে। অন্যদিকে সুদীপ রায় বর্মন বিপ্লব দেবের বিরুদ্ধে কি প্রার্থী, এটাও নিয়ে একটা জটিলতা। সব কিছুই নিয়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ময়দানে, এবার তর্ক বিতর্কই থাকবে। জিতেন্দ্র চৌধুরী সরাসরি পাহাড় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। বিপ্লব দেবের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন মানিক সরকার। আরও একবার বলছি, বিপ্লব দেবের বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হতে পারেন মানিক সরকার, এমনটাই সূত্রের খবর। কিন্তু হ্যাঁ, মানুষের উদ্দীপনায় ভোট দিতে পারবে তো ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে, এটা এখন দেখার বিষয় রয়েছে। তবে বিজেপির উপর মানুষ যদি ভরসা রাখে তাহলে ভোট কাটাকাটি অংশে বিজেপি ক্ষমতা আসবে। 2023-এর বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলের আপডেট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রথমেই তুলে ধরেছিলাম, আর সেইগুলো পর্যবেক্ষকভাবে দেখানো হয়েছিল। রীতিমতো উত্তর পূর্বের রাজ্যে এবার ভরাডুবি যোগদান সভা করছে শাসক।